আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাইটকুর খবর লগে আছি আমি সাকলিন হক ফলে হুনকা খবর শিরোনাম করোনা বিমারে মারা যাওয়া সিলেটের মইনুদ্দিনের বউ ডাক্তার সৌদি রিফাত জাহানে ক্ষতিপূরণ বাবদ 50 লাখ টাকা মঞ্জুর হওয়ার চিঠি পাইছেন চেক পাইবা কয়দিনের ভিতরে দেশ করোনায় জানিছে আরো 35 জনের একদিনে ভালো হয়েছেন 2878 জন দেশের সকল স্কুল কলেজের ছুটি বাড়ানো হয়েছে আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসও খোলার লাগি আরম্ভ হয়েছে সিলেবাস ছুটো করার কাম সিলেটের রাক্কাতুরা হাই স্কুলের মাঠে গরুর বাজার বন্ধ রাখার হুকুম দিয়েছেন হাইকোর্টে সিলেট বিভাগ রোজ বাড়তে আছেন করোনা বেমারি গেছে 24 ঘন্টায় নয়া বেমারি মিলছে 86 আর মারা গেছেন 2 জন দুবাই কমিউনিটি নেতা আর ক্রীড়া সংগঠক হলের সংবর্ধনা দিচ্ছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদে শিরোনাম এখন নৌকা বিস্তারিত করোনা বেমারে মারা যাওয়া দেশের ফয়লা ডাক্তার সিলেটের মইনুদ্দিনের বউ ডাক্তার চৌধুরী রিফাত জাহানে ক্ষতিপূরণ বাবদ 50 লাখ টাকা মঞ্জুর হওয়ার চিঠি পাইছেন করোনা বেমারিন্তর ডাক্তারি করার কামও থাকিয়া ই বেমারে মারা যাওয়া অকলর মাঝে ফয়লা ক্ষতিপূরণ পাইয়া ডাক্তার মইনুদ্দিনের পরিবারে সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে 50 লাখ টাকা মঞ্জুর করার লাগি চিঠি দিছে অর্থ বিভাগের প্রধান হিসাব কর্মকর্তার গেছে অর্থ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবু ইউসুফর সাইন করা চিঠিত খোয়া হয়েছে ডাক্তার মইনুদ্দিনের বউর গেছে ক্ষতিপূরণের টেকার চেক সমঝাইয়া দিবা অর্থ বিভাগের ডিডিও ই ব্যাপারে ডাক্তার মইনুদ্দিনের বউ চৌধুরী রিফাত জাহানে কইছেন তাইন চিঠি আতো পাইছেন টেকা আতো পাইতে আরো কিছু কাম বাকি আছে ওগুন শেষ করা লাগবো গেছে এপ্রিল মাসের 5 তারিখ সিলেট উসমানী মেডিকেলের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক মইনুদ্দিনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ছিল 7 তারিখ তাইন সিলেটের শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হইছিলা পরিবারের সিদ্ধান্তে তান্ডে ইনতাকি ঢাকার কুরমিটুলা হাসপাতালে নেওয়া হয়েছিল ও হাসপাতালেও এপ্রিলের 15 তারিখ তান্দম গেছে দেশে করোনায় গেছে 24 ঘন্টায় জান নিছে আরো 35 জনের আর ফয়লা তাকি ওখন পর্যন্ত দেশে ই বেমারে মারা গেলা মোট 3035 জন এবাইদি নয়াখড়ি ই বেমারও ফরসইন আরো 3009 জন বুধবার দেশে করোনা ভাইরাস পরিস্থিতি লইয়া রেগুলার হেলথ বুলেটিন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানায় এই খবর জানাইছেন তাই জানাইছেন মঙ্গলবার বিয়ান 8টা থেকে বুধবার বিয়ান 8টা পর্যন্ত গেছে 24 ঘন্টা 14127টা স্যাম্পল পরীক্ষা করা হয় এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 3009 জন ও লইয়া দেশে সফলতায় করোনা বেমারও ফল্লা 2,32,194 জন গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 14,253টি এবং পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 14,127টি নমুনা এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 11,51,258টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,009 জন এ পর্যন্ত শনাক্ত 2,32,194 জন ডাক্তার নাসিমা আরো জানাইন গেছে 24 ঘন্টায় ই বেমারের আরো 35 জন মারা গেছেন ওলইয়া দেশে ই বেমারে মারা গেলা 3035 জন ডাক্তার নাসিমা জানাইছেন গেছে 24 ঘন্টায় আরো 2,878 জন করোনা বেমার থেকে ভালো হইছেন এখন পর্যন্ত হাসপাতাল আর বাসার ডাক্তারি করাইয়া ই বেমার থেকে ভালো হইছেন মোট 1,30,292 জন 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,878 জন এ পর্যন্ত সুস্থ হয়েছেন 1,30,292 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 56.11%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 35 জন এবং এ পর্যন্ত 3,035 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডক্টর নাসিমা। করোনা ভাইরাসের কারণে দেশের সকল স্কুল কলেজের ছুটি আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগ পর্যন্ত সকল স্কুল কলেজ বন্ধ থাকব বুধবার প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় আর শিক্ষা মন্ত্রণালয়ে আলোচনা করিয়া ছুটি বাড়ানির এই সিদ্ধান্ত লইছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিয়ে অনলাইনে বৈঠক করিয়া এই সিদ্ধান্ত জানাইছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়েরর সাইন করা এক বিজ্ঞপ্তিত এই খবর জানানি হয় এর আগে আগস্ট মাসের 6 তারিখ পর্যন্ত করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি দেওয়া হয়েছিল করোনা পরিস্থিতি ঠিক না হওয়ায় এই ছুটি এখন বাড়ানো হয়েছে জানা গেছে সেপ্টেম্বর মাসের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার লাগি সিলেবাস ছুটো করার কাম আরম্ভ হয়েছে ছাত্রছাত্রীর বয়স আর ক্লাস অনুপাতে তারার পড়ার বিষয়ে খেয়াল রাখিয়া সিলেবাস ছুটো করা হইব করে জানা গেছে করোনার লাগি গেছে 4 মাস থাকি দেশের সব স্কুল কলেজ আর ভার্সিটি বন্ধ
শেষমেশ সিলেটর লাক্কাতুরা হাই স্কুলের মাঠক গরুর বাজার না বোয়ানির লাগি হুকুম দিছেন হাইকোর্টও কাদির আহমদ নামর এক বেটায় রিট করায় বুধবার ই হুকুম দিছেন বিচারপতি তারিকুল হাকিমে। কুরবানি ঈদর লাগি সিলেটর লাক্কাতুরা হাই স্কুলের মাঠও গরুর বাজার বোয়ানির অনুমতি দিছলা সদর উপজেলা প্রশাসনে। এই স্কুলের মাঠও গরুর বাজার না বোয়ানির লাগি সিলেটর বৌদ্ধ সংগঠনে ফয়লা থেকে আন্দোলন করিয়া ইরা। লাক্কাতুরা এলাকার মানুষ কাদির আহমদে স্কুলের মাঠে দেওয়া গরুর বাজার বন্ধ করার লাগি সুপ্রিম কোর্টের হাইকোর্টও একটা রিট করছিল। সুপ্রিম কোর্টের উকিল মুস্তাক আহমদ চৌধুরী তান পক্ষে ই রিট চালাইছেন। ভার্চুয়াল বেঞ্চও শুনানির বাদে বিচারপতি তারিকুল হাকিমে ই গরুর বাজার বন্ধ রাখার হুকুম দিছেন। জুলাইর 23 তারিখ সিলেট সদরের ইউএনও কাজী মহুয়া মমতাজে ই গরুর বাজার ইজারা দিছলা। সিলেট বিভাগও করোনা বেমারি রুজ বাড়তেও আসেন। বেমারি বাড়তে বাড়তে সিলেট বিভাগও করোনা পজিটিভ মানুষ 8,000 খান্দা খাসাত চাইরাগি গেছে। 24 ঘন্টায় নয়া বেমারি পাওয়া গেছে আরও 86 জন আর মারা গেছেন 2 জন। নয়া পাওয়া 86 জনরে লইয়া সিলেট বিভাগও করোনা ভাইরাসের কোভিড-19 বেমারও পড়ছেন 7,664 জন। সুনামগঞ্জের 1,444, হবিগঞ্জের 1,138 আর মৌলভীবাজার জেলার 963 জন। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিস থেকে জানানি হয় সিলেট বিভাগও বুধবার বিয়ান 8টা পর্যন্ত হাসপাতাল ভর্তি আসলা 184 জন করোনা বেমারি গেছে। 24 ঘন্টায় বেমার থেকে বালা হইয়া বাড়িত গেছেন 28 জন। ফয়লা থেকে ই পর্যন্ত বালা হইছেন মোট 3,284 জন। এর মাঝে আসেন সিলেটর 1,028 জন, সুনামগঞ্জের 1,098, হবিগঞ্জের 627 আর মৌলভীবাজারের 531 জন। এবার দুঃখর খবর রইল সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরও 2 জনের। নয়া মারা যাওয়া এই 2 জনরে লইয়া সিলেট বিভাগও হহলতায় মারা গেলা 141 জন। দুবাই কমিউনিটি নেতা আর ক্রীড়া সংগঠক অখলরে সংবর্ধনা দিছে সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদে। বুধবার মাদানে সিলেট শহরের জিন্দাবাজারও এক হোটেলের হল রুমও মাসুক উদ্দিন ইউসুফ, মাসুক আহমেদ রুবেল, সঞ্জয় ঘোষ আর আবদুল্লাহ আল মাসুমরে এই সংবর্ধনা দেওয়া হয়। ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সভাপতি সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানও প্রধান অতিথি আসলা সিলেটের এসপি মোহাম্মদ ফরিদুদ্দিন পিপিএম। এই সময় বিশেষ অতিথির বক্তৃতা দিচ্ছেন সিলেট মহানগর পুলিশের ডিসি আজবাহার আলী শেখ পিপিএমএএ। ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের সেক্রেটারি আর ইনজার সহসভাপতি মঈনুদ্দিন মঞ্জুর পরিচালনার অনুষ্ঠানও আরও বক্তৃতা দিচ্ছেন পরিষদের সহসভাপতি আর সিলেট জেলা প্রেস ক্লাবের সেক্রেটারি শাহদিদার আলম নোবেল আর খেলার মানুষ মুনিম মল্লিক মুন্নায়। সংবর্ধিত অতিথি অখলর মাঝে বক্তৃতা করছেন মাসুক উদ্দিন ইউসুফ, মাসুক আহমেদ রুবেল, সঞ্জয় ঘোষ আর আবদুল্লাহ আল মাসুম। অনুষ্ঠানও বক্তা হলে কইছেন প্রবাসী অকল দূরই থাকলেও তারার মন দেশও ভরি থাকে। মাসুক উদ্দিন ইউসুফ সখারে দুবাই খেলা পাগল মানুষ অকলর মেহমানদারিত খুব খুশি হয়েছেন ই দেশ থাকি দুবাইত খেলাত যাওয়া ব্যাডমিন্টন খেলোয়াড় অকল। অনুষ্ঠানে উপস্থিত আসলা সিলেট ব্যাডমিন্টনের উন্নয়ন পরিষদের জয়েন্ট সেক্রেটারি সিলেট ব্যাডমিন্টন উন্নয়ন পরিষদের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কাদির, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন জামিল আহমদ দুলাল, সিলেট জেলা দলের আগর ফুটবলার আজাদুর রহমান চঞ্চল, ক্রীড়া সংগঠক কাউসার জামাল, আর টিভির সিলেট প্রতিনিধি হুসাইন আহমদ সুজাত, ক্রীড়া সংগঠক জাকির আহমদ, আগর জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন খায়রুল ইসলাম অপু, ক্রীড়া সংগঠক পলাশ মিয়া আর মিলন রায়। অতবেলি শুনছিলা বাংলাভিউ রাইতকর খবর। লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।